আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি আপনার বাগেরহাট সদর উপজেলার আপনার হালিশহর গ্রামে। এখানে আমরা এই মুহূর্তে কথা বলছি আমাদের বিপুল ভাইয়ের সাথে, যার আপনার খামারের নামটা হচ্ছে যে বিপুল শিম কালচার। তা উনি এখানে আপনার বাগদা গলদাটা করছে। আমরা একটা পুকুর দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে এখানে উনি এয়ারটার মেশিন ইউজ করে। তার মনে হয় কথা বলবো কেন উনি এয়ারটার মেশিন ইউজ করে এবং এটা ইউজ করলে উপকারিতা কী বা এটা উপকারী মানে ইউজ করলে কোনো লাভবান হয়েছে কি না, এই সম্বন্ধে আমরা কথা বলতাম। বিপুল ভাই কেমন আছেন? ভালো আছে। যাক, ধন্যবাদ। আপনার দেখতে পাচ্ছি পুকুরে প্রায় 3টার মতো অ্যাডাপ্টার আছে, আরও ওই পাশে পুকুর আছে, ওখানেও অ্যাডাপ্টার দেখলাম। তো আপনি কেন এই অ্যাডাপ্টারগুলো ইউজ করছেন? করে এটা কোনো সুফল পাচ্ছেন কিনা? আমাদের যারা মাছ চাষ করে অনেক খামারে ভাই আছে, তাদের জন্য যদি আপনার কোনো সাজেশন থাকে অ্যাডাপ্টারে বা অন্য যে কোনো বিষয়, আপনি একজন এক্সপার্ট মানে শিম মানে মাছ শিম চাষে বিশেষ করে। তো আমি যদি জানি আপনি এটা মেডিসিন নিয়ে কাজ করেন, যদি কোনো সাজেশন বা কোনো কিছু থাকে আমাদের বলবেন। মানে এয়ারেটার হচ্ছে হলো প্রথমত হচ্ছে আমরা মনে করেন নর্মালভাবে এইখানে 75 ডেসিমেল জায়গা আছে। তা 75 ডেসিমেলের জায়গা 3000 স্কোয়ার মিটার। এখানে মনে করেন যে হয়তো 10,000 বাগদা চাষ করা যায় এয়ারেটার ছাড়া। কিন্তু যখন আমি এয়ারেটার দিব তখন মনে করেন আমার এই 6টা এয়ারেটার ছিল। মানে আমি গত সপ্তাহে আমার বাগদা হারভেস্টিং হয়ে গেছে, যার কারণে দুটো উপরে রেখে দিচ্ছি, এখন 3টে চালাচ্ছি। কারণ আমরা বাগদা হারভেস্টিং এর পরে এখানে আমি কিছু পিস গলদা দিয়েছি। একটু কোশ্চেন করি, এই মেশিনগুলো আপনি একসাথে 6টা চালাচ্ছিলেন নাকি রোটেশন অনুযায়ী? না, একসঙ্গে একসাথে চলতো। কত ঘন্টা করে চলতো এটা? আমরা বাগদাকে 4 বেলা খাবার দিই। মনে করেন সকাল 6টা, 11টা, বিকেল 5টা, রাত 10টা। এই 4 বারে 4 দেড়ে 6 ঘন্টা অফ যাবে। একবারে 1.5 ঘন্টা অফ যাবে। আচ্ছা, মানে টানা কতক্ষণ চলে? 4 ঘন্টা চলে। টানা চলবে 6 ঘন্টা, 24 ঘন্টা, 6 ঘন্টা অফ যাবে। হ্যাঁ, আর বাদ বাকি চলবে। কারণ আমাদের বাগদায় হচ্ছে এখানে আমরা হাই ডেন্সিটি করি। আমরা এখানে বাগদা দিচ্ছিলাম হচ্ছে 60,000। আচ্ছা, যেটা আপনি বলেছেন যে সারা 10,000। হ্যাঁ, এমনি ধরেন এয়ারেশন ছাড়া এখানে 60,000-এর স্থলে 10,000 দেওয়া যায়। আচ্ছা, হ্যাঁ, এয়ারেশন দিলে আমি শতাংশে 1000 PL দিতে পারবো। অর্থাৎ আমি 1 একরে 1 লাখ দিতে পারবো। কিন্তু সেই ক্ষেত্রে আমার 1 একরে 6টা এয়ারেটার দিতে হবে। হ্যাঁ, আর আমি যদি 1 একরে 4টে এয়ারেটার দিই তাহলে দেখা যাচ্ছে হয়তো আমি 80,000 দিলাম, 20,000 কম দিলাম। তাই এয়ারেশন দিলে আপনার প্রথমত কাজ হচ্ছে যে আপনার পানিতে প্রচুর পরিমাণে অক্সিজেন হবে। তো এর 4 পাখার একটা প্যাডেল হুইলে 2 ঘর 4 পাখা 1.5 কিলো। তো এতে আপনার মনে করেন যে 2 কেজির উপরে অক্সিজেন দেবে পার আওয়ারে। তো এইটা আমরা একটা পাখায় 250 কেজি মাছ ধরি। মানে একটা পাখায় আমার 250 কেজি উৎপাদন ক্যাপাসিটি। আচ্ছা, তাহলে আর একটা বড় অক্সিজেন ছাড়া আর যে বড় কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা খাবারটা দিই পাড়ের থেকে মনে করেন যে 30 ফুট চওড়া করে, অর্থাৎ চতুর্পাশ দিয়ে খাবার দিই। এই যে ফিডিং রোপ দেখতেছেন, এই রোপ ধরে আমরা ডাইনে বাইনে খাবার দিই। মাঝখানে কিন্তু বাদ থাকবে, অনেক জায়গা বাদ থাকবে। তা এই যে ফিড বেডটা কিন্তু পরিষ্কার করতেছে। আপনি এই ফিড বেডে কিন্তু কোনো কাদা পাবেন, এখানে শক্ত কাদাটা মাঝখানে টয়লেটে যেয়ে জমা হচ্ছে। তো তাহলে অক্সিজেন দিবে, ফিড বেড পরিষ্কার রাখবে। আর ফিড বেড পরিষ্কার থাকলে মাছে ভালো খাবার খাবে। মাছের পেটের ভিতরে খারাপ ব্যাকটেরিয়া যাবে না। তো এই ফিড বেড পরিষ্কার রাখবে, অক্সিজেন বেশি দিবে। আর একটা জিনিস সেটা হচ্ছে যে মাছের ফুলকা পরিষ্কার থাকবে। মানে মাছ এই যে সাইডে যে সাদা মাছ বলেন, গলদা বলেন, বাগদা বলেন, সবার কিন্তু এই যে গিল থাকে, এই গিলে যে ধরেন যে কালো কাদা ঢোকে, ময়লা ঢোকে, এই ময়লাটা কিন্তু পরিষ্কার হতে থাকবে। মাছের চেহারা ধবধবে সাদা থাকবে। হ্যাঁ, আর মূলত এই মানে ওয়াটার কালচার না করলে মানে পানির মান বাড়ে না। একটা পানি যদি স্থির দাঁড়ায় থাকে তাহলে অনেক জুথামোনিয়াম, অনেক ফাইটোপ্লাঙ্কটন, অনেক জীব, এগুলো তো ডে বাই ডে মরে। তা মরলে এগুলো নিচে সেডিমেন্ট আকারে থাকে। তো এটা থেকে হাইড্রোজেন সালফাইড হয়, নাইট্রাইট হয়, অ্যামোনিয়া হয়, মিথেন হয়, অনেক কিছু হয়। কিন্তু যখন আমার এই পানিটা রোটেশন হবে তখন কিন্তু এই গ্যাসগুলো অটোমেটিক উড়ে যাবে। মানে সব গ্যাসই উড্ডয়নশীল। তো যখন আমার পানিটা রোটেশন হচ্ছে তখন কিন্তু ওই ধরনের গ্যাস আর এখানে থাকতে পারতেছে না, ও হাওয়ার সঙ্গে মিলায় যাচ্ছে। এই বিশেষ। তাহলে আমরা পাইলাম কি, অক্সিজেন পাইলাম, ফিডবেট ক্লিয়ার পাইলাম, মাছের দেহ পরিষ্কার পাইলাম,
আর যাবতীয় গ্যাস হলো না। তার মানে আপনার এয়ারেটর ইউজ করে আপনার এই সুবিধাগুলো খুব আমি সহজেই- আমি আমি এইটুকুন বলতে পারি যে এয়ারেটর ছাড়া কোনো প্রকার মাছ চাষ আদৌ সম্ভব না, হ্যাঁ ঠিক আছে, আদৌ সম্ভব নয়। তার কারণ হচ্ছে আমি লো ডেন্সিটিতেও যদি করি জি। তাহলে যেদিন আমার সূর্য উঠবে না, মেঘলা আকাশ, সেদিন কিন্তু অটোমেটিক্যালি মাছ ভেসে যাবে। কারণ আমরা দেখছি যে আজকে মনে করেন যে এক সূর্য ওঠে নাই, বৃষ্টি, হ্যাঁ, নদীর পানি মেপে দেখেন যে ডিজেল অক্সিজেন 3 ppm 2 ppm মাছ, নদীর মাছই গাবায় যাচ্ছে, মানে ভেসে যাচ্ছে। ঠিক আছে। তাহলে আপনার পুকুরের মাছ কিভাবে থাকবে? তো এই জন্য আপনি লো ডেন্সিটি করেন, হাই ডেন্সিটি করেন, আপনার অ্যারেটার কম বেশি লাগবে। লো ডেন্সিটি করলে অল্প একটা অ্যারেটার রাখবেন, আপনি এই ডেন্সিটি অনুযায়ী অ্যারেশন রাখবেন। আপনি যদি চালাইতে না চান, আপনি পরিবেশ অনুযায়ী চালান, তাও আপনার অ্যারেশন লাগবে। তার মানে আপনার ইউটিউব থেকে এয়ারেটর নিতে লাগবে। হ্যাঁ, লাগবে। ধন্যবাদ আপনাকে। আর একটা জিনিস আমি বলতে চাচ্ছি, আমাদের বিপুলরা এই চিংড়ি চাষ বা মাছ চাষে খুবই অভিজ্ঞ। আপনাদের কারো যদি কোনো সাপোর্ট বা কোনো ই লাগে, সাজেশন লাগে, সার্ভিস লাগে, ওনার সাথে যোগাযোগ করুন। আপনার তো মনে হয়, আমি যতটুকু জানি আপনার বাজার এটার নামটা জানি, বাখরবাদ ওইখানে আপনার মানে একটা শোরুম আছে, মানে শোরুম মানে একটা ডিসপেন্সারি বা নামটা কি এটা? ফলতিতা বাজারে আমার ডিসপ্লে আছে, ওটা হচ্ছে ব্রাদার্স এন্টারপ্রাইজ। রাজাপুর। আপনারা চাইলে ওই এই ঠিকানায় গিয়ে ওনার সাথে কথা বলে যে কোনো চিংড়ি চাষের জন্য যত সাবজেক্ট আপনি তো শুনলেন, উনি খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে খুব অল্প কথার মাধ্যমে। আশা করি যদি কারো কোনো প্রয়োজন হয় তা বিপুল ভাইয়ের সাথে যোগাযোগ রাখবেন। এই ফলদিকা বাজারে আমরা ব্রাদার এন্টারপ্রাইজে ওনাকে পাবেন। আর তাছাড়া আমাদের তো ওয়েবসাইট আছে, এখানে ফোন নাম্বার আর দেওয়া আছে। আমাদের 2013 সালে শ্রেষ্ঠ বাগদা চিংড়ি চাষি খেতাব পাই আর কি। কংগ্রেচুলেশন। যদি প্রয়োজন আমাদের যোগাযোগ করে আপনার নাম্বার নিতে পারবেন অথবা সরাসরি যোগাযোগ। তো ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। ধন্যবাদ বিপুল দাকে, মূল্যবান ইনফরমেশন দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।